আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলে আরেকটি পর্ব দেখার জন্য স্বাগতম জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো তাওয়া চিকেন। তৈরি করে দেখেন, খেতে অনেক মজা আর খুব কম সময়ে তৈরি করা যায়। তৈরি করে দেখেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে আপনাদের পরিচিত মানুষদের সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। পরিবেশন করুন নান, রুটি, পরোটার সাথে, ভাত পোলাওর সাথেও ভালো লাগবে। যারা একই রকম চিকেন রান্না করে খেতে খেতে একঘেয়েমি হয়ে গেছেন, তারা অবশ্যই ট্রাই করে দেখবেন এই রেসিপিটি। ভালো লাগলে কিংবা আপনাদের পছন্দের আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তো এখন আমাদের কি কি লাগবে তা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি মুরগির মাংস হাড় ছাড়া নিয়েছি, কিউব করে কেটে নিয়েছি 500 গ্রাম। আর নিয়েছি টমেটো, নিয়েছি এখানে 1 কাপ। নিয়েছি কাঁচামরিচ, ধনেপাতা, গরম মশলা গুঁড়া নিয়েছি 1 চা চামচ। আর নিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, নিয়েছি মরিচ ধনিয়া নিয়েছি 1 চা চামচ, হাফ চা চামচ নিয়েছি জিরা গুঁড়া। আর নিয়েছি এখানে আমি রসুন আদা পেস্ট নিয়েছি 1 চা চামচ করে। লাগবে লেবুর রস, নিয়েছি একটি পেঁয়াজ, লেবুর রস লাগবে 3 টেবিল চামচ। এখন আমি এতে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ। আপনারা চাইলে তাওয়া কিংবা প্যানেও তৈরি করতে পারবেন। পেঁয়াজকে আমি কিউব ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে যাওয়ার পর ব্রাউন করে ভেজে নিব। টা যখন হালকা ব্রাউন হয়ে যাবে, তখন এতে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। দিয়েও পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিব। আদা রসুনটাকেও পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিয়ে এখন এতে দিয়ে দিচ্ছি মুরগির মাংস। মাংস দিয়েও এখন আদা রসুন পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিব। আগুনের আঁচটাকে মিডিয়াম কিংবা মিডিয়াম লোতে রাখতে হবে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিব গুঁড়ো মশলাগুলোকে। এখন গুঁড়ো মশলাগুলোকে দেওয়ার পর সব কিছুকে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিব। গুঁড়ো মশলাগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এতে দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রস দিয়েও ভালো করে মিশিয়ে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন এতে গরম মশলা দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মাংসের সাথে।
মাংস যখন নাড়তে নাড়তে একদম ভাজা ভাজা হয়ে আসবে তখন এতে দিয়ে দিব টমেটো। আপনারা চাইলে হাড়সহ মাংস নিলে একটু পানি দিতে পারবেন সিদ্ধ হওয়ার জন্য। আমার এখানে কোনো পানি লাগেনি, যেহেতু এখানে শুধুমাত্র মাংস নিয়েছি, তো এটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচ আপনাদের ঝালের স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারবেন। দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা। এখন এই সব কিছুকে দিয়ে ঢেকে দিব একদম পুরোপুরি রান্না হওয়ার জন্য। আর আগুনের আঁচটা মিডিয়াম লোতে থাকবে। ঢেকে দিব 10 মিনিটের জন্য, যাতে করে ভালো করে সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর ঢাকনা খুলে মাংসগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে করে পুড়ে না যায় নিচে। তো আমি এখন ঢাকনা খুলে দেখে নিচ্ছি মাংসগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর পানি বের হয়ে গেছে অনেক। তো আমি এগুলোকে ভালো করে শুকিয়ে নিব নেড়ে চেড়ে। আপনাদের যদি মাংসগুলো সিদ্ধ না হয়, মাংসগুলোকে ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে সিদ্ধ করে নেবেন। এখন সর্বশেষ দিয়ে দিচ্ছি বাটার। বাটারগুলোকে ছোট ছোট করে কেটে এখন মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। আগুনের আঁচটাকে এখন পুরোপুরি বাড়িয়ে দিয়ে এখন আমি একদম ভাজা ভাজা করে নিব। আপনারা চাইলে সামান্য একটু ভেজা রাখতে পারেন। রান্না হয়ে গেছে, এখন এতে সামান্য ধনেপাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। রান্না করে নিয়েছি তাওয়া চিকেন। আপনারা রান্না করে দেখেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও আপনাদের পছন্দের কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।